আসসালামু আলাইকুম। সকালের নাস্তা খাইতে বসছি। আজকে উঠছি ঘুম থেকে সকালেই, কিন্তু গরমের কারণে কোনো নাস্তা বানাই নেই। এই যে কালকে গরুর মাংস রান্না করছিলাম, গরুর মাংস নিয়ে নিছি, কলা, চা আর এই যে লুচি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো। আরেকজন এই যে পাউডারের ডিব্বা নিয়ে কি করতেছে, কত পাউডার নষ্ট করছে, ক্রিম নষ্ট করছে, এগুলি করে। আমি কিনা কিনা আনি আর সে ফালায় ফালায় নষ্ট করে। বসো, নাস্তা খাওয়াই। লুচি দিয়ে গরুর মাংস বা মাংসের ঝোল, মুরগি যাই বলেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিসমিল্লাহ। আমি চা দিয়েও খাই, তরকারি হলে তরকারি দিয়েই খাই, হোটেলের ডাল ভাজি দিয়ে খাই, মানে যখন যেটা সামনে পাই সেটা দিয়েই খাই। আম নিয়ে বসছি, আম কাটবো। তো এই বছর কিন্তু আম এত পরিমাণ সস্তা যাইতেছে, আচার দিতে পারি নাই। তো আমি আজকে অল্প একটু আচার করব। তার আগে আমটা কাইটা এখানে এই যে পানির মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিতেছি। কেন, মানে আমের যে মানে তিতা একটা কষ আছে ওইটা বের হয়ে যাবে এটার সাথে। এখন এই আমগুলি কাইটা নিব, কাইটা হালকা একটু রোদে শুকাই দিব। আচার বানানোটাও আপনাদেরকে দেখাবো। আর এই আচারটা হবে হালকা মিষ্টি, টক আর ঝাল থাকবে বেশি, বোম্বাই মরিচের ঝাল। আমের আটি হয়েছে, আমের আচার আটি হয়েছে, কচকচা। হ্যাঁ, মানে শক্ত হয়েছে না নরম? নরম। এটা দিয়েও হবে। আর নিচে যেটা লাল। আমি আরো ভাবতেছি আমটা কাইটা শুকাই দিব। যেই পরিমাণের আকাশ ডাকতেছে, মনে হয় না আজকে আর রোদ উঠবে, বৃষ্টি হইতে পারে। বাইরে কিন্তু অনেক জোরে বৃষ্টি আসতেছে, তার সাথে আবার বজ্রপাতও হইতেছে, এত বিজলি চমকাইতেছে, অনেক জোরে বৃষ্টি আসতেছে। তো বাসার সবাই চলে গেছে ছাদে, শুধু আমি বাদে। যাইয়ানো চলে গেছে। এখন যে বজ্রপাত হইতেছে আমার তো ভয় লাগতেছে, ওদেরকে ডাকাডাকিও করতেছি, ওরা শুনতেছে না। আজকে তেমন রান্না নেই। আজকে এই যে কাঁঠালের বিচি দিয়ে একটু শুটকি বাগার দিব। এখানে কাঁঠালের বিচি কাইটা নিছি আর রসুনও কাইটা নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ। তো এই পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে শুটকিগুলি এটা বাটবো, বাইটা তারপরে এই কাঁঠালের বিচি দিয়ে বাগার দিব। তো কাঁঠালের বিচিটা আমি ধুইয়া একটু হালকা হলুদ দিয়ে ভাপে দিয়ে দিই। শুটকিগুলি বাইটা নিছি, বাইটা এখানে মরিচ বাটা, হলুদ দিয়ে দিছি, রসুনও বাটা আছে। আর এই যে কাঁঠাল বিচিগুলো ভাপ দিয়ে নিছি। তো কাঁঠাল বিচি কিন্তু অনেক নরম হয়েছে। আমি তো ভাবছি যে একদম কচকচা রয়ে যাবে। একটা কাঁঠাল বিচি আছে না, যে কাঁঠাল কচি থাকলেও বিচিগুলি একদম কচকচা, কেমন খাইতে ভালো লাগে না। তো না, মাশাআল্লাহ একদম আলুর মতো গলছে। তো এটা এখন কষাই নিব। তেল হালকা গরম হয়েছে, এটারে ভালো করে কষাইতে হবে। ভালো করে কষায়া তারপরে কাঁঠালের বিচি দিয়ে দিতে হবে। তো সুন্দর করে কষায় নিতেছি, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এটা আরও তেলের উপরে উঠাবো, উঠায়া তারপরে কাঁঠালের বিচিটা দিয়ে দিব। শুটকি রান্নাটা হয়ে গেছে, এই যে তেলের উপরে উঠে গেছে, খুব সুন্দর ঘ্রাণটাও খুব সুন্দর বের হয়েছে। তো এটার এখন বাইরা নিমু। তো এইভাবে কে কে কাঁঠালের বিচি শুটকি দিয়ে রান্না করে খান বা বাগার দিয়ে খান? আমাদের ঢাকাইয়ারা তো বাগারই বলে। কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আমার একটু পরে আবার হাসপাতালে যেতে হবে আমার বড় ফুবুর সাথে। তো দেখা হবে ছোট ছোট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।